হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজি ডেকে বলে, আবু বকর রে, আমার রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবেন সেদিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা মুনাওয়ারায় আমাকে হিজরত করতে হবে। আবু বকর, আমি নবী মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাব রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। নবী বলে, আবু বকর তুমি কাঁদো কেন? বলে, নবী গো, আপনি মক্কা মুআজ্জামায় থাকবেন না, আমি আবু বকর মক্কা মুআজ্জামায় কি করে জীবন কাটাবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মক্কা মুআজ্জামা থেকে আপনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলে আমি আবু বকরের কি হবে সেই চিন্তা করে আমি কান্দি। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, আবু বকর চিন্তা করিস না, আমি নবী যেদিন হিজরত করব রে ওই দিন আমার হিজরতের সাথী হইবি তুই আবু বকর। মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মলিন চেহারাটা গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অত্যন্ত খুশি হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির অন্যান্য কথা মোবারকগুলি শোনার পরে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। এই জায়গার মধ্যে একটু বুঝবেন বাবা, হিজরতের বয়ান জীবনে বহুবার শুনেছেন, এই জায়গার মধ্যে বুঝবেন, এই জায়গার মধ্যে বুঝবেন। নবী রাহমাতুল লিল আলামিন শব্দটা কিসের? আচ্ছা, হিজরতের কথা আমার নবী বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেলেন। তরতাজা দেখে দুইটা উট কিনলেন। সুবহানাল্লাহ। দুইটা উট কিনে বাড়িতে আনছেন। সেদিন থেকে উটগুলাকে স্পেশাল ভাবে লালন পালন করতে আছেন। নিয়ত হলো হিজরত যে রাতে হবে রে, একটা ওটে আমি আবু বকর আর একটা ওটে রাহমাতুল লিল আলামিন সওয়ার হবে, আর আমরা মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আরামে হিজরত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝলে আমার এই জবাব দিবে, নবী বলেছেন হিজরত করব, আবু বকর তুমি সঙ্গী হইবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওট কিনতো নবী কইছেনি? আল্লাহ কইছেনি? আল্লাহ বলেন নাই ওট কিনতে, নবীজিও বলেন নাই ওট কিনতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ওট কিনলেন। কেনার পরে সেই দিন থেকে 6 মাস পর্যন্ত, 6টা মাস পর্যন্ত প্রত্যেক রাত্রি বেলায় ঘরের মধ্যে রুটি বানাইয়া গোশত রান্না করে একটা পোটলা বানাইয়া পোটলাটা লইয়া ঘরের দরজার পাশে কানটা লাগায়া সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া পার করে দিতেন। 6 মাস, 6টা মাস একই কাজ করেছেন, কোন রাত বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী বলেন, আবু বকর হিজরতের জন্য রাত্রি জায়গা থাকবি, আমি যাতে ডাক দিলি তোরে পাইরে আবু বকর রাতে ঘুমাবি না, জায়গা থাকবি। আমার নবী এমন হুকুম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে এমন কোন আয়াতে কারিমা নাজিল করেন নাই যে আয়াতে কারিমা দিয়া হুকুম দিছে আবু বকর নবীর সঙ্গে হিজরত করতে হবে, যার কারণে তুমি ঘুমাইতে পারবা না হিজরতের দিন পর্যন্ত। এমন কোন বর্ণনা, এমন কোন হুকুম, এমন কোন নির্দেশ আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেয় নাই। দেখেন, আল্লাহ বলে নাই আবু বকর 6 মাস রাত্রে জায়গা থাকো, নবীও বলে নাই আবু বকর 6 মাস হিজরত পর্যন্ত রাত্রি বেলা জায়গা থাকো। আবু বকর রাদিয়াল্লাহু রাত জেগে কাটাইছেন নিজের থেকে। উদ্দেশ্য হলো নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে 6 মাস রাত জাগলেন আবু বকর রাদিয়াল্লাহু। আল্লাহ নির্দেশ দেয় নাই, নবীও নির্দেশ দেয় নাই। যেহেতু আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, এই আমলটা ছিল বিদআত, এই আমলটা ছিল বিদআত। যেহেতু আল্লাহ সজাগ থাকতে বলেন নাই, নবীও সজাগ থাকতে বলেন নাই। বলবেন হুজুর যারা হেইপন্থী হেরা কইব, হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তো সওয়াবের আশায় সজাগ থাকে নাই। সওয়াবের আশা করুক বা না করুক, নসিবে কি মিলছে? আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর এই আমলটারে কিভাবে নিছে? নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহর এই আমলের কারণে
কেমন খুশি হইছে কিংবা কেমন নারাজ হইছে একটু খবর নিয়ে যান রে ভাই। এরে ভাই, আপনিও নিজেকে আলেম দাবি করেন, আমিও নিজেকে আলেম দাবি করি। আপনিও নিজেরে মুসলমান দাবি করেন, আমিও নিজেরে মুসলমান দাবি করি। আপনিও আমার নবীকে আপনার নবী দাবি করেন, আমিও আমার নবীকে আমার নবী দাবি করি। তবে এখানে দূরত্ব হবে কেন? দূরত্ব হবে কেন? দূরত্ব হবে কেন ভাই? বিবেকের কানটা খুলে দেন, অন্তরের কানটা একটু খুলে দেন, শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু 6টা মাস পর্যন্ত রাত ভর জেগে থাকলেন। আল্লাহ নির্দেশ দেন নাই, নবীজি নির্দেশ দেন নাই। এইটা একটা বিদআত কাজ ছিল, যেই কাজটা নিজের থেকে করছেন, কিন্তু নিজের জন্য না, নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? 6 মাস আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ায়া ছিলেন কি নিজের জন্য না নবীর জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু এমন একটা কাজ করলেন, যেই ধরনের কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই। এই কাজটা করার বদৌলতে আবু বকর রাদিয়াল্লাহু কি পাইল দেখেন। নবীজি রাহমাতুল লিল আলামিন হিজরতের কয়েক বছর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ মোবারক হওয়ার পরে একদিন রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক রাখলেন। রহমাতুল লিল আলামিনের মাথা মোবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে নবীজির মাথা মোবারকের চুল মোবারক গুলো টেনে দিচ্ছেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিচ্ছেন। আমার নবীজির মাথা মোবারকের মধ্যে হাত বুলাইয়া দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন আমি নবীজির মাথা মোবারকে হাত বুলাইতে বুলাইতে হঠাৎ করে আসমানের দিকে আমার নজর গেল। আমি তাকাইয়া দেখি রে, ওই দিন আসমানে এত 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 পরিমাণে তারকা উঠেছে, এত 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 পরিমাণে তারকা উঠেছে। আমি ইতিপূর্বে আমার জীবনে একসঙ্গে এত তারকা আসমানে আর কখনো দেখি নাই। যেদিকেই তাকাই তারকায় তারকায় আসমান পরিপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি নবীর উরু মোবারকের মধ্যে নবীজির মাথা মোবারক রেখে আরাম করছেন। আমি হঠাৎ করে বললাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূলের যদি দয়া হয় আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবনি? সুবহানাল্লাহ। নিজের স্বামী বলে না স্বামী, নিজের স্বামী নাম দইরাও বলেন না। সুবহানাল্লাহ, নাম দইরাও বলেন নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি প্রশ্নটা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেননি নাকি নারাজ হয়ে যাবেন? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারক থেকে বন্ধ চক্ষু মোবারকটা খুলে দিলেন, মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়া কয়, আয়েশা বলো তুমি কি জানতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওই আসমানের দিকে একটু তাকায়া দেখেন, আজ আসমানে এত পরিমাণে তারকা উঠছে গো নবীজি, আসমানে কোন জায়গায় সরিষা পরিমাণ জায়গাও আমার নজরে আসতেছে না, খালি এত পরিমাণে তারকা উঠেছে। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, তোমার উরুর মধ্যে মাথা রেখে আমি নবীজি আরাম করতেছিলাম চক্ষু মোবারক বন্ধ করে। তুমি আয়েশা কি ভেবেছো জানি না, তবে শোনো শোনো শোনো, আমি নবী চক্ষু মোবারক বন্ধ করে আমার কান মোবারক দিয়ে শুনতেছিলাম আসমানের প্রতিটা তারকা আমি নবীকে সালাম জানাইতেছে। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা ওই তারকা সম্পর্কে কি প্রশ্ন জাগলো তোমার মনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি জানতে চাই আসমানে এখন কত পরিমাণে তারকা আছে? নবী বলেন, অসংখ্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, ওই আসমানে যত পরিমাণে তারকা আছে গো, এত পরিমাণে নেক আমল আপনার উম্মতের মধ্যে কারো আছে নি? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আসমানে যত তারকা আজকে দেখা যাচ্ছে, এত পরিমাণে নেক আমল করনেওয়ালা আপনার উম্মতের মধ্যে কেউ আসেনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা আছে। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নটা করার পরে
অত্যন্ত আবেগ প্রবণ হয়ে উন্মুখ হয়ে নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি ঠোঁট মোবারকের দিকে তাকায় আছেন। এই বুঝি আবু বকর তার বাবার কথা বলল। আম্মা জান বলেন, নবী গো, আসমানে আজকে যত পরিমাণে তারকা দেখা যায় এত পরিমাণে নেক আমল কে করেছে? নবী বলেন, আয়েশা রে, আসমানে আজকে যত পরিমাণে তারকা দেখা যায়, তুমি তারকার সংখ্যা জানতে চেয়েছো, আমি নবী বলেছি অসংখ্য। আমি নবী জানি না এমন নয়, তবে শোনো, আজকে আকাশে যত পরিমাণে তারকা দেখা যায় ওই তারকার সম পরিমাণ নেক আমল করেনেওয়ালা আমি নবীর সাহাবী হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের মুখ মোবারক একটু মলিন হয়ে গেল, কেননা মেয়েরা সব সময় চিন্তা করে তার বাবার প্রশংসা করবে স্বামী, ঠিক না? কারণ স্বামীর মুখে যদি শ্বশুরের অর্থাৎ স্ত্রীর বাপের প্রশংসা যদি শুনতে পায়, তাহলে দেখবেন সেই দিন গরম কিছু না থাকলেও আরেক বাড়িতে আডা হাওলাত করে আন্না হইলেও আপনার ভিড়া বানায় খাওয়াইব, ঠিক কিনা বলেন? আমার আব্বার বেলা কইছো, তুমি আমার আব্বার প্রশংসা করছো, আমার বাপের প্রশংসা করছো, গরম আডা নাই কি হয়েছে, রহিমার মারতে লই আইছি, ঠিক কিনা বলেন? এরকম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মোবারক একটু মলিন হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন তো উরু মোবারকের শোয়া। ওমর রাদিয়াল্লাহর কথাটা বলার পর নবীজি তার চেহারার দিকে তাকিয়ে আছেন। নবী বলেন, কি আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, হুজুর কিছু না। নবী কয়, তুমি ভাবছিলা তোমার বাবা আবু বকরের কথা বুঝি বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয়, নবী গো, আজ আসমানে যত তারকা এত তারকা সমতুল্য নেক আমল বুঝি আমার বাবা আবু বকর কোনোদিন করে নাই। আমার বাবারে মক্কা মুআজ্জামায় তিনবার মারতে মারতে কাবার চত্বরে বেহুশ করেছে। তিনবার হুঁশ আসার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন, আমার নবী কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার আব্বাজান বড় ব্যবসায়ী ছিলেন, আমার আব্বাজানের সমস্ত সম্পদ দ্বীনের জন্য আপনি নবীর কদমে কুরবান করেছেন। হুজুর, আমার আব্বাজান আপনার সঙ্গে হিজরত করেছেন, আপনার হিজরতের সাথী আমার আব্বাজান, আমার আব্বাজান, আমার আব্বাজান। সব সাহাবীরা বলে আপনি নবীর সবচাইতে প্রিয় সাহাবীর নাম হলো আবু বকর। আজকে কি হলো গো নবী? আমার আব্বাই বুঝি ওই আসমানের তারকা সমতুল্য নেক আমল করতে পারে নাই। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারক আমার নবী রাহমাতুল লিল আলামিন স্পর্শ করে বললেন, আয়েশা রে, তুমি ঘাবড়ায়ও না, চিন্তা করিও না, ওই আসমানে আর কয়টা তারকা রে আয়েশা? আমার আবু বকরের কথা যদি বলতে হয় আসমানের সাথে তুলনা দিলে হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, নবী গো, তাইলে আমার আব্বা জানের নেক আমলের খবর কি গো নবীজি? আমার আমলনামায় কত নেক আমল আছে আমি জানি। আমি জানি আমার আমলনামায় কত নেক আছে, আমি জানি আমার আমলনামায় কত নেক আছে। আমার পীর মুর্শিদ কইতে পারবো নি? সন্দেহ আছে, সন্দেহ আছে। কেননা পীর মুর্শিদের বেলায়েতের তবকা হয়, পীর মুর্শিদের বেলায়েতের স্টেজ হয়, সবাই সব জানে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী রে, ওমর রাদিয়াল্লাহর আমলনামায় কয়টা নেক আমল আছে আমার নবী জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে রহমতের দয়ালে নবী এলো রে ধরায়, বলো রহমতের দয়ালে নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। মারহাবা বলেন। নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহর আমলনামায় কি পরিমাণে নেক আমল আছে আমার নবী জানেন। এই কথাটা আমি কেন আনলাম? নবী বলে, আয়েশা রে, আমার আবু বকরের হিজরতের জন্য অপেক্ষা করে 6 মাস যেই রাত্রিগুলো সজাগ থাইকা কাটাইছে। সুবহানাল্লাহ। মানে হিজরতের কথাটা কেন বললাম, নবীজির এই হাদিসটা কেন আনলাম? দেখেন, নবীজি আজকে যে হাদিসটা বর্ণনা করবেন, এই হাদিসের আগ পর্যন্ত হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহর 6 মাস ধরে সজাগ থাকা ছিল বিদআত আমল। এটা ছিল বিদআত আমল।
নব আবিষ্কৃত আমল, নবীর জন্য করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, কিন্তু নিজের ইচ্ছায়। আল্লাহ বলেন নাই এমন আমল করতে, নবীও বলেন নাই এমন আমল করতে। এখন নবী যে হাদিসে মোবারক বয়ান করবেন, এই হাদিসে মোবারকের আগ পর্যন্ত বিদআত। এবার দেখেন এই বিদআতের মর্যাদা কত, এবার দেখেন এই বিদআতের মর্তবা কত, এবার দেখেন এই বিদআতের বিনিময়ে আবু বকর রাদিয়াল্লাহু কি পাইছে। নবী কয়, আয়েশা রে, হিজরতের জন্য 6টা মাস 180টা দিন আমার আবু বকর 180টা রাত আমি নবীর জন্য হিজরতের জন্য অপেক্ষা করে করে সজাগ থেকে কাটাইছে। ওই 180 রাতের মধ্যে মাত্র একটা রাত্রি, একটা রাত সজাগ থাকার কারণে আমার রব্বুল আলামিন আবু বকরের আমলনামায় যেই পরিমাণ সওয়াব দিছে, সুবহানাল্লাহ। আমলটা ছিল বেদাত, কিন্তু নবী কয় আল্লাহ তারে সওয়াব দিছে। সুবহানাল্লাহ আইলো না? জোরে কর না। আমরা বেদাতি কইলে নারাজ হইয়েন না, খুশি হইয়েন। আমি খুশি হই, আমি খুশি হই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 180 রাত সজাগ থাকলেন, অর্থাৎ একটা বিদআত আমল করলেন। এই বিদআত আমলটাকে নবী বলেন আল্লাহ পছন্দ করছেন, পছন্দ করে এই রাত সজাগ থাকার বিনিময়ে আমার আবু বকরের, আয়েশা রে, তোমার বাবারে আল্লাহ কিছু নেক আমল দিছেন, নেক আমল। ওই নেক আমলের পরিমাণ যদি আমি নবী তোমাকে অঙ্ক সংখ্যা হিসেবে বলতে যাই, তুমি আয়েশা বুঝতা না। তবে তোমারে বুঝানোর জন্য বলি রে, ওই 180 রাত্র থেকে একটা রাতে আমার আল্লাহ যেই পরিমাণ নেক আমল আমার আবু বকরের আমল নামায় দিছে, ওই এক রাতের নেক আমল আমি নবী যদি এক পাল্লায় দেই, আর অন্য পাল্লায় আমার সমস্ত উম্মত, আল্লাহু আকবার, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আছে, যেই ওমরের নেক আমল আসমানের তারকার সমান, ওই ওমর সহ আমার সমস্ত উম্মতের নেক আমলগুলি যদি আর এক পাল্লায় দেই, আমি নবী ঘোষণা দিচ্ছি আমার আবু বকরের হিজরতের রাতের এক রাত সজাগ থাকার নেক আমলের সওয়াব সমস্ত উম্মতের নেক আমলের চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু রাতভর সজাগ ছিলেন। এইটা কি ফরজ আমল? ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদা আমল, সুন্নতে জায়েদা আমল। ওয়াজিব না, ফরজ না, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা না। আবু বকর রাদিয়াল্লাহু জীবনভর নামাজ পড়েছেন। সমস্ত নামাজের মধ্যে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু কোন নামাজের সাথে এমন তুলনা দিলেন না। জীবনভর রোজা রাখলেন, আমার নবী কোন রোজার সাথে এমন তুলনা দিলেন না। হজের সময় হজ করলেন, আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু হজের সাথে সমস্ত উম্মতের নেক আমলের ওজন দিলেন না। যাকাত দিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু যাকাতের সাথে সমস্ত উম্মতের নেক আমলের ওজন করলেন না। অথচ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ফরজ ইবাদত, ফরজ ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের সাথে নবী ওজন দেয় না, ওজন দেয় না, ওজন দেয় না, ওজন দেয় না। আমার নবী কয় এমন একটা ইবাদত বিশ্ববাসী দেখেছে এটা বিদআত, কিন্তু যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য করেছে, আল্লাহ এইটারে ইবাদত বানায়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু নবীর জন্য এমন একটা আমল করলেন যার নির্দেশ কোরআনে নাই, যার নির্দেশ হাদিসে নাই। এই আমল করার কারণে আল্লাহ তারা এমন ফজিলত, এমন সওয়াব দিলেন। সওয়াবের পরিমাণ কত? নবী বলেন আজ পর্যন্ত আমার যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে। আরো একটা বর্ণনা পাওয়া যায়, নবী বলেন আদম নবীর থেকে আরম্ভ করে যত মানব জাতি পৃথিবীতে এসেছে, যত ঈমানদার আছে, সমস্ত ঈমানদারের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আবু বকরের হিজরতের রাতের এক রাতের সজাগ থাকার নেক আমল যদি আর এক পাল্লায় দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর জন্য বিদআত, যেই কাজের হুকুম আল্লাহ দেয় নাই, নবী দেয় নাই, এমন কাজ আবু বকর রাদিয়াল্লাহু করলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহুর উপর খুশি না নারাজ? কথা কয় না।